This video is strictly prohibited for those under 18 years of age. Those with weak hearts should not watch this video. This channel never condemns superstition. The Bible always says taste and then believe. This video is made for educational purpose, not to hurt anyone religiously or emotionally. I apologize if anyone was hurt in any way. সবাইকে জয় যিশু। আশা করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর কৃপায় ভালো আছেন, সুস্থ আছেন এবং স্বাভাবিক আছেন। আমি পিতা পরমেশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা যেন প্রত্যেকেই সুস্থ স্বাভাবিক দীর্ঘ জীবন লাভ করতে পারেন। আজকের নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমরা বচন থেকে জানব পরমেশ্বর আমাদেরকে কেন দুঃখ দেন। আমি সৌরভ, আপনারা আছেন A2Z007 লার্নার স্পিচ চ্যানেলের সাথে। আমার প্রিয় বন্ধুরা, এমন কোন কারণ আছে যে মানুষ সবকিছু ছেড়ে প্রভু যিশুকে গ্রহণ করে? আমার প্রিয় বন্ধুরা, অনেকেই প্রভু যিশুকে গ্রহণ করে নাম কামানোর জন্য, আবার অনেকে গ্রহণ করে চাঙ্গাই পাওয়ার জন্য, সুস্থতা পাওয়ার জন্য, আবার অনেকে প্রভু যিশুকে গ্রহণ করে ধন কামানোর জন্য, টাকা পয়সা কামানোর জন্য। হ্যাঁ বন্ধুরা, যারা প্রভু যিশুকে গ্রহণ করে প্রভু তাদেরকে সব কিছু দেন, নাম দেন, যশ দেন, খ্যাতি দেন, প্রতিপত্তি দেন, টাকা পয়সা দেন, এমনকি সুস্থতাও দেন। প্রভু যিশুর কাছে যে আর্জি নিয়ে আসে সে সেটাই পায়। কিন্তু বন্ধুরা, প্রভু সব কিছু দেওয়ার আগে আপনাকে দুঃখও দেবে, তাড়নাও করবে আপনার। আমার প্রিয় বন্ধুরা, যখন কোনো বাচ্চা কোনো ফ্যামিলিতে বড় হয়, সেই ফ্যামিলিতে তাকে যেমনটা শেখানো হয়, যেই রীতি রেওয়াজের মধ্যে দিয়ে সে বড় হয়, সেগুলোকেই সে গ্রহণ করতে থাকে। কিন্তু যখন সে প্রভু যিশুর সুসমাচার শোনে, প্রভু যিশুর কাছে আসে এবং বাইবেলের বাক্য পড়ে, তখন সে জানতে পারে যে বাইবেল হলো এমনই একটা গ্রন্থ যেটা সমস্ত গ্রন্থর থেকে আলাদা, যা সমস্ত নিয়ম কানুনের ঊর্ধ্বে, যেখানে রীতি রেওয়াজ আড়ম্বর এই সমস্ত কিছুরও উপরে কিছু বলা আছে, লেখা আছে, যেটা হলো ঈশ্বরকে পাওয়ার সম্পূর্ণ একটা আলাদা মার্গ, আলাদা একটা রাস্তা। বাইবেল হলো এমনই একটি গ্রন্থ যেখানে পরমেশ্বরের কাছে যাওয়ার জন্য সম্পূর্ণ একটি আলাদা রাস্তা ও মার্গদর্শন করা হয়েছে, যেখানে অনন্ত জীবনের কথা বলা হয়েছে, যেখানে কিভাবে জীবনযাত্রা করা উচিত সেই সম্পর্কে জ্ঞান দেওয়া হয়েছে, সেই সম্পর্কে বলা হয়েছে। আমরা দেখব ইব্রিয় 12 অধ্যায় 5 থেকে 6 পদ। আর তোমরা সেই আশ্বাস বাক্য ভুলিয়া গিয়াছ, যাহা পুত্র বলিয়া তোমাদের সহিত কথাবার্তা কহিতেছে। হে আমার পুত্র, প্রভুর শাসন তুচ্ছ করিও না, তাহার দ্বারা অনুযুক্ত হইলে ক্লান্ত হইও না। কেননা প্রভু যাহাকে প্রেম করেন তাহাকেই শাসন করেন, যে কোনো পুত্রকে গ্রহণ করেন তাহাকেই প্রহার করেন। তাহলে বন্ধুরা, এইখান থেকে আমরা কি বুঝতে পারছি? প্রভু যাকে পুত্রবৎ মেনে নেন তাকে তিনি শাসনও করেন, আবার তাড়নাও করেন। যতক্ষণ আমরা তাড়িত না হব ততক্ষণ আমরা প্রভুর পুত্র হিসাবে গণ্য হব না। পরের বচনে বলছে, শাসনের জন্যই তোমরা সহ্য করিতেছ, যেমন পুত্রদের প্রতি তেমনি ঈশ্বর তোমাদের প্রতি ব্যবহার করিতেছেন। কেননা পিতা যাহাকে শাসন না করেন এমন পুত্র কোথায়? এখানে বাক্য আমাদেরকে বলছে যে এমন কোন পিতা আছে যে তার পুত্রকে শাসন করে না। আমার প্রিয় বন্ধুরা, এই জগৎ সংসারে কোনো পুত্র সন্তান যদি ভুল পথে যায়, অন্যায়ের পথে যায়, তাহলে তার পিতা অবশ্যই তাকে শাসন করবে, যাতে তার ভবিষ্যৎ সুরক্ষিত হয়, যাতে সে অন্যায়ের পথটা না বাঁচতে পারে, যাতে তার আগামী ভবিষ্যৎটা নিশ্চিন্ত হয়। যদি কোনো পিতা তার সন্তান ভুল পথে যাচ্ছে দেখেও তাকে শাসন না করে, তাহলে সে কিন্তু বিপদগামী হবে, সে পথভ্রষ্ট হবে, ভুল পথে যে তার জীবনকে বিপন্ন করে তুলবে। তাই কোনো সন্তান যাতে তার আগামী ভবিষ্যৎ সুরক্ষিত করতে পারে, ভুল পথে না যায়, তার জন্য তার প্রত্যেকটা পিতা তাদেরকে শাসন করে সঠিক পথটা শিখিয়ে দেন। পরের বচন বলছে, কিন্তু তোমাদের শাসন যদি না হয়, সকলই তো তাহার ভাগী, তবে সুতরাং তোমরা জারজ পুত্র নও। বুঝতে পারছেন বন্ধুরা, পরমেশ্বর এখানে কত বড় কথা বলেছেন। পরমেশ্বর বলছেন যে জারজ সন্তান, তার কোনো শাসন হয় না, তার কোনো অনুশাসন থাকে না, সে তার নিজের ইচ্ছা মতো জীবনযাপন করে, তার ফলস্বরূপ আগামী ভবিষ্যৎ তার কাছে যা আছে সেটা তাকে ভোগ করতে হয়। তাই পরমেশ্বর বলছেন, তোমরা জারজ সন্তান নও, তোমরা আমার সন্তান, তাই তোমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার দায়িত্বও আমার। তাই প্রত্যেকটা মুহূর্তে তিনি আমাদেরকে অনুশাসিত করেন, শাসন করেন, যাতে আমরা ভুল পথে না চলে যাই।
পরমেশ্বর বলছেন, তোমরা জারজ সন্তান নও, তোমরা আমার পুত্র। তাই তোমাদেরকে অনুশাসন করার দায়িত্বও আমার, তোমাদেরকে সঠিক পথ দেখানোর দায়িত্বও আমার। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর আমাদের জীবনের সবথেকে বড় গুরু। তিনি আমাদেরকে শিখিয়ে দেন কোন পরিস্থিতিতে কিভাবে চলতে হয়, কাদের সাথে কিভাবে কথা বলতে হয়, কে কি বলতে চাইছে আগাম কিভাবে জানতে হয়। সমস্ত কিছুর ট্রেনিং পরমেশ্বর আমাদেরকে দেন, যাতে আমরা পরিপক্ক হয়ে জীবনযাপন করতে পারি। বন্ধুরা, তাই তো পরমেশ্বর আমাদেরকে তাড়না করেন, অনুশাসিত করেন, শাসন করেন। আমরা আগে দেখি বচনে কি বলছে, আবার আমাদের মাংসের পিতারা আমাদের শাসনকারী ছিলেন এবং আমরা তাহাদিগকে সমাদর করিতাম। তবে যিনি আত্মা সকলের পিতা, আমরা কি অনেক গুণ অধিক পরিমাণে তাহার বশীভূত হইয়া জীবন ধারণ করিব না? বচন বলছে যে আমাদের শারীরিক পিতা, যিনি রক্ত মাংসের পিতা, তিনি যদি আমাদেরকে সঠিক পথে রাখার জন্য আমাদেরকে শাসন করতে পারেন, তাহলে যিনি আমাদের আত্মিক পিতা, তিনি আমাদেরকে কেন শাসন করবেন না? যখন একজন সাংসারিক পিতার এত চিন্তা থাকে যে তার পুত্র ভুল পথে যেন না যায়, তাহলে যিনি আত্মিক পিতা তার কতই না বেশি চিন্তা থাকে যে তার পুত্র যেন বিপদগামী না হয়, ভুল পথে যেন না যায়। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, সাংসারিক জাগতিক পিতা কোনো সন্তানকে যখন শাসন করে তখন সে তার ক্ষতি চায় না, তাকে অধঃপতনে ঠেলে দিতে চায় না, তার ক্ষতি হোক এরকম কিছু চায় না। তিনি শাসন করেন যাতে তার পুত্র সঠিক পথটা চিনতে পারে, জগৎটাকে যাতে চিনতে পারে। তেমনি আমাদের আত্মিক পিতাও চান, তিনি সবথেকে বেশি চান যে আমরা যাতে অন্যায়ের পথটাকে চিনতে পারি, আমরা যাতে বিপথে না যাই, আমাদের যাতে ভালো হয়, সেই জন্যই তিনি আমাদেরকে তাড়না করেন। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, যখন আপনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েন, যখন কেউ আপনাকে অবজ্ঞা করে, আপনাকে কটু কথা বলে, তখন আপনি কিন্তু প্রত্যেকটা ব্যক্তি যারা আপনাদের সঙ্গে এরকমটা করে তাদের অন্তরটাকে চিনতে পারেন, তাদের আপনার প্রতি কি ফিলিংস আছে সেগুলোকে জানতে পারেন। এতে আপনার উপকার হয়। পরমেশ্বর চিনিয়ে দেন কোন মানুষটা কেমন, আপনার সম্পর্কে কোন মানুষটা কেমন ভাবছে, আপনি যাতে তাদেরকে চিনতে পারেন, সেই জন্যই পরমেশ্বর সেই পরিস্থিতির সৃষ্টি করেন। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, ভালো দিন আপনার জীবনে অবশ্যই আসবে, পরমেশ্বর আপনাকে অবশ্যই ভালো দিন দেবে, কিন্তু সেই ভালো দিনে সেই খারাপ মানুষগুলো যাতে আপনার সাথে না থাকে, তাই পরমেশ্বর আপনাকে চিনিয়ে দেয় আঙুল দেখিয়ে যে এই মানুষগুলো তোমার জন্য উপযুক্ত নয়। ধরুন বন্ধুরা, কোনো একজন ব্যক্তি নিশ্চয় করেছে যে সে আর্মিতে যাবে, তাহলে তার জন্য তাকে প্রথম যেটা দরকার, তাকে এডুকেশান পারফেক্টভাবে নিতে হবে, তার শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে, শিক্ষাগত যোগ্যতা তাকে তৈরি করতে হবে। এরপর ফিজিক্যাল ফিটনেস তার জীবনে খুবই গুরুত্বপূর্ণ, আর ফিজিক্যাল ফিটনেস আনার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে, আর সেই পরিশ্রমের মাধ্যমেই তার শারীরিক গঠন কাষ্ঠল হবে, তার শারীরিক গঠন শক্তিশালী হবে। এরপর তবেই সে একজন মিলিটারির আর্মিতে পরিণত হতে পারবে। উপযুক্ত ট্রেনিং পাওয়ার পরে সেখানে যোগ্যতাপূর্ণভাবে সে দক্ষ একজন মিলিটারিতে পরিণত হবে। আমার প্রিয় বিশ্বাসী ভাই বোনেরা, আপনারা দেখেছেন যখন দুধকে ঘাঁটাঘাঁটি করা হয়, যখন দুধের মধ্যে লেবু দিয়ে দেওয়া হয়, তখন দুধটা পরিণত হয় দইয়ে, আর দইকে যখন ঘাঁটাঘাঁটি করা হয় তখন সেই দইটা পরিণত হয়ে যায় মাখনে। আবার সেই মাখনকে যখন আরও বেশি উত্তপ্ত করা হয় তখন সেই মাখন পরিণত হয় ঘিয়ে। তাই পরমেশ্বরও আমাদেরকে যোগ্য করার জন্য বিভিন্ন পরীক্ষার মধ্য দিয়ে নিয়ে যান। আমার প্রিয় বন্ধুরা, আমরা এখান থেকে আর একটা শিক্ষাও পাই। দুধ থেকে মাখন পর্যন্ত যে প্রক্রিয়াটা চলতে থাকে তখন সেটা সাদাই থাকে, তাই আমাদেরকেও সাদা থাকতে হবে, সহজ থাকতে হবে এবং পরমেশ্বরের শিক্ষাগুলোকে গ্রহণ করতে হবে। তবেই আমরা একদিন দুধ থেকে ঘিয়েতে পরিণত হতে পারবো। আমার প্রিয় বন্ধুরা, পরমেশ্বর আপনাকে জিরো থেকে হিরো বানাতে পারেন, আর তার জন্য আপনার যেটা প্রয়োজন সেটা পরমেশ্বরের পরীক্ষায় আপনাকে অংশগ্রহণ করতে হবে। বন্ধুরা, পরমেশ্বর আপনার জন্য যে পদ নির্ধারণ করে রেখেছে সেই পদ পাওয়ার জন্য আপনাকে যোগ্য হতে হবে, কারণ আপনি যদি যোগ্য না হন তাহলে সেই পদের আপনি ভুল ব্যবহারও করতে পারেন। আমার প্রিয় বন্ধুরা,
আপনি যদি গরিব থেকে থাকেন তাহলে পরমেশ্বর আপনাকে বোঝাচ্ছে যে গরিব থাকলে কি যন্ত্রণা তাকে ভোগ করতে হয়, যাতে আপনি যখন আপনার কাছে পয়সা আসবে, টাকা আসবে, ধন দৌলত আসবে, তখন আপনি গরিবদের কষ্টের কথাটা ভুলে না যান, যাতে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই কারণেই পরমেশ্বর আপনাকে গরিবীর পরীক্ষার মধ্য দিয়ে অতিবাহিত করছেন। পরমেশ্বর আপনাকে তাড়না করেন, কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যান, তার পেছনে কতগুলো কারণ আছে, যাতে আপনার অহংকার নষ্ট হয়, আপনার লোভ যাতে নষ্ট হয়। এই কারণেই পরমেশ্বর আপনাকে কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে নিয়ে যায়। এই দুটো জিনিস যখন আপনার মধ্যে থেকে নষ্ট হয়ে যাবে, তখন চিরস্থায়ী শান্তি আপনার মনের মধ্যে বিরাজ করবে। আমার প্রিয় বন্ধুরা, ঈশ্বরের মুখনিসৃত মধুর বাক্যগুলি আপনারা শুনলেন, তার জন্য আপনাদেরকে ধন্যবাদ। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, এতে নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনার নাম এবং সমস্যার কথা অবশ্যই লিখে জানাবেন, আপনার জন্য প্রার্থনা করা হবে। বি পজিটিভ অ্যান্ড থিঙ্ক পজিটিভ।